সবাইকে নতুন বছরের শুভেচ্ছা ও প্রণাম জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। ধনু রাশি ও ধনু লগ্নের জাতক জাতিকাদের নতুন বছরের প্রথম মাস জানুয়ারি মাসটি কেমন কাটবে সেই সম্পর্কে আমরা এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব। আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ হবে, তাই আশা করব আপনারা পুরো ভিডিওটি দেখবেন। আর আমাদের চ্যানেলের কন্টেন্ট যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কালপুরুষের রাশিচক্রের নবম অর্থাৎ ভাগ্যভাবের রাশি হল ধনু রাশি। ধনু রাশির অধিপতি হলেন দেবগুরু বৃহস্পতি। এখন আপনারা যে অ্যাস্ট্রোলজিক্যাল চার্টটি দেখতে চলেছেন সেটি ধনু রাশি ও ধনু লগ্নের জাতক জাতিকাদের সাপেক্ষে আগামী জানুয়ারি মাসের গ্রহের অবস্থান। পুরো জানুয়ারি মাস জুড়েই আপনাদের রাশির সাপেক্ষে রাহু তৃতীয়ভাবে, শনি চতুর্থভাবে, রাশি ও লগ্নাধিপতি বৃহস্পতি বক্রী অবস্থায় আপনাদের সপ্তমভাবে এবং কেতু নবমভাবে গোচর করবেন। জানুয়ারি মাসের প্রথমার্ধে মঙ্গল, রবি, শুক্র ও বুধ এই চতুর্গ্রহ যোগ আপনাদের রাশিতেই সৃষ্টি হবে এবং রাশি অধিপতি বৃহস্পতি এবং সপ্তম ভাবের অধিপতি বুধের ক্ষেত্র বিনিময় যোগও এই সময় তৈরি হবে। জানুয়ারি মাসের দ্বিতীয়ার্ধে 12ই জানুয়ারি শুক্র মকর রাশিতে, 13ই জানুয়ারি রবি মকর রাশিতে, 14ই জানুয়ারি মঙ্গল মকর রাশিতে উচ্চস্থ অবস্থায় এবং 17ই জানুয়ারি বুধ মকর রাশিতে গোচর করতে শুরু করবেন। আসুন এবার আমরা দেখে নিই আগামী জানুয়ারি মাসটি ধনু রাশি ও ধনু লগ্নের জাতক জাতিকাদের কেমন অতিবাহিত হতে চলেছে। কর্মের দিক থেকে আগামী জানুয়ারি মাসটি কিন্তু আপনাদের খুব ভালো হতে চলেছে। আপনাদের রাশিতেই কর্মভাবের অধিপতি বুধ অবস্থান করবেন, অর্থাৎ কর্মে আপনারা মনোযোগ সহকারে সমস্ত কর্মকে সম্পন্ন করতে পারবেন। তার ওপর রাশি অধিপতির দৃষ্টি, দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি আপনাদের রাশি ও লগ্নভাবকে এই সময় প্রভাবিত করবে, যার ফলস্বরূপ আপনারা যথেষ্ট বিচক্ষণতার সাথে সমস্ত কাজকে সম্পন্ন তো করবেনই, উচ্চ পদ পাওয়ারও একটা প্রবল সম্ভাবনা এই সময় আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে কিন্তু দেখা যাচ্ছে। কর্মক্ষেত্রে আপনাদের নাম, যশ, প্রতিপত্তি অনেকাংশে বৃদ্ধি পেতে চলেছে। তবে আপনাদের রাশির সাপেক্ষে ষষ্ঠ ভাবের অধিপতি শুক্রও আপনাদের রাশিতেই অবস্থান করবেন, তাই ছোটোখাটো বাধাবিঘ্ন আপনাদের জীবনে হয়তো আসবে, কিন্তু বড় ধরনের কোনো বিপদ আসবে না। কম্পিটিটররা বা আপনাদের কলিগসরা আপনাদের কোনো ক্ষতি করতে পারবে না এই সময়। তবে আপনাদের কর্মক্ষেত্রে যদি কোনো মহিলা কর্মচারী আপনাদের কলিগস হয়ে থাকেন তবে তার থেকে কিন্তু একটু সাবধান আপনাদের থাকতে হবে। যে সমস্ত জাতক জাতিকারা পড়াশোনার জগতে যুক্ত রয়েছেন, ব্যাংকিং সেক্টরে যুক্ত রয়েছেন, ফিনান্সিয়াল কোনো কর্মকাণ্ডের সাথে যুক্ত এমন কাজের সাথে যুক্ত রয়েছেন, তাদের জন্য সময়টা দুর্দান্ত হতে চলেছে। সরকারি চাকরির ক্ষেত্রেও যারা যুক্ত রয়েছেন তাদের কিন্তু প্রমোশন হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। ব্যবসার ক্ষেত্রে বলতে গেলে সময়টা সুবর্ণ সময় হতে চলেছে। সপ্তম ভাবের অধিপতি বুধ লগ্নে বা রাশিতে অবস্থান করছেন, আর লগ্ন বা রাশি অধিপতি বৃহস্পতি সপ্তমভাবে অবস্থান করছেন, আবার সপ্তম দৃষ্টি দ্বারা তিনি তার নিজের রাশি বা লগ্নকে দেখছেন, অর্থাৎ ক্ষেত্র বিনিময় যোগ তো তৈরি হচ্ছেই, তার ওপর দেবগুরু বৃহস্পতি সপ্তম দৃষ্টি আপনাদের রাশিকে প্রভাবিত করছে। দুর্দান্ত একটি ব্যবসায়িক সময় আপনাদের জন্য কিন্তু হতে চলেছে। বিভিন্ন জায়গা থেকে আপনারা ব্যবসার সোর্স অফ ইনকাম এই সময় জেনারেট করতে পারবেন। নতুন নতুন ব্যবসায় আপনারা এই সময় অগ্রগতি লাভ করবেন। যারা নতুন কোনো ব্যবসার সাথে যুক্ত হতে চাইছেন তারা সময়টিকে কাজে লাগাতে পারেন, সময়টা খুবই অনুকূল। যারা ওষুধের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন বা সোনার দোকানের সাথে বা সোনার কোনো অলংকার ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য সময়টা কিন্তু দারুণ হতে চলেছে। অর্থাৎ ব্যবসায়ীদের জন্য সময়টা কিন্তু গোল্ডেন টাইম জানুয়ারি মাসটি হবার সম্ভাবনা দেখা যাচ্ছে। অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে আগামী জানুয়ারি মাসটি আপনাদের ভালো হবে, কারণ আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে একাদশ ভাবের অধিপতি শুক্র আপনাদের রাশিতেই অবস্থান করছেন এবং দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি তার উপর থাকছে। এর ফলে আপনাদের আয় কিন্তু অনেকাংশে বৃদ্ধি পেতে চলেছে। আপনাদের যারা কর্মরত রয়েছেন তাদের প্রমোশনের সাথে সাথে পে স্কেল হাইকও হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে।
ব্যবসাদারদের বিভিন্ন ক্ষেত্র থেকে ইনকাম জেনারেট করার একটা গোল্ডেন সময় আগামী জানুয়ারি মাসটি হতে চলেছে। দ্বিতীয় ভাবের অধিপতি শনি মহারাজ পুরো জানুয়ারি মাস জুড়েই আপনাদের চতুর্থভাবে অবস্থান করবেন। জমি জমা সংক্রান্ত কাজে যারা যুক্ত রয়েছেন বা খনিজ পদার্থের বা কোনো আন্ডারগ্রাউন্ড মেটেরিয়ালের সাথে যুক্ত, পেট্রোলিয়াম প্রোডাক্টের সাথে যুক্ত, ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, তাদের কিন্তু প্রচুর মুনাফা অর্জন করার সময় আসতে চলেছে। তবে দ্বাদশ ভাবের অধিপতি মঙ্গল যেহেতু আপনাদের রাশিতেই জানুয়ারি মাসের প্রথমার্ধে অবস্থান করবেন এবং তার চতুর্থ দৃষ্টি আপনাদের চতুর্থ ভাবকে প্রভাবিত করবে এবং শনির ওপর থাকবে, তাই বাড়ির রেনোভেশনের জন্য বা জমি বাড়ি কেনার ক্ষেত্রে আপনাদের কিন্তু কিছু অর্থ ব্যয় হতে পারে, সেদিকটা আপনাদের খেয়াল রাখতে হবে। জানুয়ারি মাসের দ্বিতীয়ার্ধের সময়টা আরও ভালো হবে, কারণ দ্বিতীয়ভাবে মঙ্গল, যিনি আপনাদের পঞ্চম ভাবের অধিপতি, তিনি উচ্চস্থ অবস্থায় গোচর করবেন। দশম ভাবের অধিপতি রবিও আপনাদের দ্বিতীয়ভাবে গোচর করবেন এবং সপ্তম ভাবের অধিপতি বুধও আপনাদের দ্বিতীয়ভাবে গোচর করবেন। সুতরাং আগামী জানুয়ারি মাসটি আপনাদের জন্য অর্থনৈতিক দিক থেকে দারুণ একটি সময় নিয়ে আসতে চলেছে। স্বাস্থ্যের দিক থেকে আগামী জানুয়ারি মাসটি আপনাদের কোনো রকম প্রবলেমই তেমন ফেস করতে হবে না। যেহেতু রাশিতে আপনাদের মঙ্গল, রবি ও শুক্র, বুধ একত্রে গোচর করছেন, তাই ছোটোখাটো সর্দি জাতীয় সমস্যা, কফ অ্যান্ড কোল্ড জাতীয় সমস্যা, জ্বর বা চোখের কোনো সমস্যা আপনাদের বিরক্ত করতে পারে। এছাড়া বড় ধরনের কোনো রকম সমস্যা আপনাদের শরীর স্বাস্থ্যকে বিরক্ত করবে না, কারণ রাশির ওপর দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি থাকার জন্য আপনাদের বড় ধরনের কোনো রকম শরীরের স্বাস্থ্য অবনতি ঘটবে না। আপনাদের রাশির সাপেক্ষে যখন জানুয়ারি মাসের দ্বিতীয়ার্ধে 4টি গ্রহ একত্রে গোচর করতে শুরু করবেন এবং মঙ্গল উচ্চস্থ হয়ে যাবেন, তখন দাঁতের কোনো সমস্যা আপনাদের বিরক্ত করতে পারে। এছাড়া পুরো জানুয়ারি মাস জুড়েই আপনাদের শরীর স্বাস্থ্য যথেষ্ট ভালো থাকবে। প্রেম জীবনের ক্ষেত্রের কথা বললে আপনাদের রাশির সাপেক্ষে পঞ্চম ভাবের অধিপতি মঙ্গল জানুয়ারি মাসের প্রথমার্ধে আপনাদের রাশিতেই অবস্থান করবেন এবং দেবগুরুর সপ্তম দৃষ্টি তার উপর থাকবে। কিন্তু মঙ্গল যেহেতু এই সময় রবির খুব নিকটে থাকার জন্য কম্বাস্ট পজিশনে থাকবেন, তাই আপনাদের প্রেমিক বা প্রেমিকার শরীর স্বাস্থ্যের প্রতি আপনাদের কিন্তু একটু নজর দিতে হবে। এছাড়া প্রেম জীবনে বড় ধরনের কোনো অসুবিধে কিন্তু জানুয়ারি মাসে আপনাদের আসবে না। যারা প্রেম বিবাহের জন্য অনেক দিন ধরে অপেক্ষা করে আছেন, তারা সময়টিকে কাজে লাগাতে পারেন। সময়টা খুবই অনুকূল, বা আপনারা আপনাদের বাড়ির লোককে নিজেদের রিলেশনশিপ সম্পর্কে জানাতে পারেন। এটা আপনাদের জন্য সঠিক টাইম হবে। জানুয়ারি মাসের দ্বিতীয়ার্ধে যখন মঙ্গল উচ্চস্থ অবস্থায় আপনাদের দ্বিতীয়ভাবে গোচর করতে শুরু করবেন, তখন সিচুয়েশনটা আরও ইমপ্রুভ করবে এবং আপনাদের প্রেমিক বা প্রেমিকার শরীর স্বাস্থ্যেরও উন্নতি ঘটবে এবং আপনারা একটু সুন্দর প্রেমজ জীবন এই সময় আশা করতে পারেন। যে সমস্ত ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকারা এখনও অবিবাহিত রয়েছেন, তারা আগামী জানুয়ারি মাসটিকে কাজে লাগান, সময়টা খুবই অনুকূল। ধনু রাশি ও ধনু লগ্নের জাতক জাতিকারা যারা অলরেডি বিবাহিত, তাদের দাম্পত্য জীবন কিন্তু খুবই শুভ হতে চলেছে জানুয়ারি মাসে। সপ্তম ভাবের অধিপতি বুধ এবং রাশি ও লগ্নাধিপতি বৃহস্পতির ক্ষেত্র বিনিময় যোগ জানুয়ারি মাসের প্রথম হাফে কিন্তু তৈরি হবে। এর ফলে আপনাদের দুজনকার মধ্যে এক অপূর্ব দায়িত্বশীল সামাজিক জীবন আপনারা এই সময় আশা করতে পারেন। কোথাও এই সময় আপনারা দুজন মিলে ভ্রমণে যেতে পারেন, যেখানে আপনাদের বন্ডিং আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। নতুন বিবাহিত দম্পতিরা তাদের জীবনে নতুন কোনো অতিথি আসার সুখবর এই সময় পেতে পারেন, বা যারা কনসিভ করার জন্য চেষ্টা করছেন তাদের জন্য এই সময়টা খুবই অনুকূল। অর্থাৎ দাম্পত্য জীবনের দিক থেকেও আগামী জানুয়ারি মাসটি আপনাদের জন্য খুবই ভালো হতে চলেছে। আপনাদের রাশির সাপেক্ষে দ্বিতীয় ভাবের অধিপতি শনি মহারাজ পুরো জানুয়ারি মাস জুড়েই চতুর্থভাবে অবস্থান করবেন। চতুর্থভাবে শনি অবস্থান করার জন্য আপনারা পরিবারকে নিয়ে যে বাড়িতে থাকেন বা যে ফ্ল্যাটে থাকেন, তার রেনোভেশনের একটা কাজ আপনারা করতে পারেন। পারিবারিক সূত্রে প্রাপ্ত যে বাড়ি আপনারা পেয়েছেন বা ফ্ল্যাট যদি পেয়ে থাকেন, সেটাকে মেরামত করানোর কাজ আপনারা করতে পারেন, বা এই সময় আপনারা পুরনো কোনো বাড়ি ক্রয়ও করতে পারেন, সেটারও একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। পরিবারের গুরুজনদের সাথে আপনাদের সম্পর্ক ভালো থাকবে। তবে জানুয়ারি মাসের প্রথম অর্ধে যেহেতু মঙ্গলের চতুর্থ দৃষ্টি শনির ওপর থাকবে, তাই ছোটোখাটো কলহ কিন্তু পরিবারে হতে দেখা যাচ্ছে, সেদিকটা আপনাদের খেয়াল রাখতে হবে।
চতুর্থ ভাবের অধিপতি বৃহস্পতি। বৃহস্পতি আপনাদের সপ্তম ভাবে অবস্থান করছেন এবং তার সপ্তম দৃষ্টি আপনাদের রাশিতেই পড়ছে। ফলে আগেই যে বললাম যে ছোটোখাটো কলহ হওয়ার একটা সৃষ্টি দেখা যাচ্ছে, কিন্তু সেই কলহকে আপনারা খুব সহজেই মিটিয়ে নিতেও পারবেন। ছোট ভাই বা ছোট বোনেদের তরফ থেকে আপনারা খুবই ভালো ফলাফল পাবেন। আপনাদের দাদা দিদিরাও আপনাদের বিভিন্ন ক্ষেত্রে সাহায্য করবে। মায়ের শরীর স্বাস্থ্যের প্রতি একটু নজর দেবেন। তাদের কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা বা যাদের কোনো আর্থারাইটিস বা স্পন্ডালাইসিসের মতো প্রবলেম আছে তাদের দিকে একটু বিশেষ খেয়াল রাখবেন। আপনাদের পিতার শরীর স্বাস্থ্যের উন্নতি ঘটবে এবং জানুয়ারি মাসের দ্বিতীয়ার্ধে পিতার তরফ থেকে আপনারা কোনো উপহারও পেতে পারেন। প্রতিকার স্বরূপ আপনারা রাশি ও লগ্নাধিপতি দেবগুরু বৃহস্পতির বীজ মন্ত্র প্রত্যেক দিন 108 বার করে জপ করবেন। প্রত্যেক দিন একটি নির্দিষ্ট সময় হনুমান চালিসা অবশ্যই পাঠ করবেন। প্রত্যেক দিন সকালবেলা উঠে স্নান সেরে সূর্য নমস্কার করবেন। তার সাথে আপনারা যদি আদিত্য হৃদয় স্তোত্রম পাঠ করতে পারেন তাহলে আরও বেশি উপকার পাবেন। প্রত্যেক দিন শ্রী শ্রী বিষ্ণু সহস্রনাম অবশ্যই পাঠ করবেন এবং প্রত্যেক দিন স্নান সেরে সাদা চন্দনের তিলক বা কেশরের তিলক মাথায় অবশ্যই পরবেন। আশা করছি আগামী জানুয়ারি মাসটি প্রত্যেক ধনু রাশি ও ধনু লগ্নের জাতক জাতিকাদের খুব ভালো কাটবে। মা কালী আপনাদের মঙ্গল করুন, আপনাদের সমস্ত মনের ইচ্ছা এবং মনস্কামনা মা কালী পূরণ করুন। আমাদের চ্যানেলের কন্টেন্ট যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশে থাকবেন। হর হর মহাদেব, জয় মা কালী, নমস্কার।